আজকে আমি পরিত্যক্ত কিছু জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাথার চুলে তেল দেওয়ার পর সেই খালি বোতলটা ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছি নতুন কিছু তৈরি করে দেখাবো বলে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি এত সুন্দর করে একটি কেটলি শোপিস তৈরি করে নিয়েছি। আর এই শোপিসটা কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি করা হয়নি। প্রথমে আমি সেই বোতলের উপরে কিছু কাগজের ক্লে লাগিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর উপরের সাইডটাতে একটু চোখাভাবে বানিয়েছি। আমার চ্যানেলে একটা ভিডিওতে দেয়া আছে কিভাবে আমি বোতলের গায়ে কাগজগুলো লাগিয়ে নিয়েছিলাম। যাদের মাথার মধ্যে একটু বুদ্ধি বেশি তারা দেখেই বুঝে নিতে পারবেন এই পর্যন্ত কিভাবে তৈরি করেছি। ফেলে দেওয়া একটু তার নিয়েছি এটা ধরুনি বানানোর জন্য। তো একটি প্লাসের সাহায্যে আমি বেঁকিয়ে ধরুনি সিস্টেম বানিয়ে একটি সুতার সাহায্যে এইভাবে বেঁধে দুই সাইডে গিঁট দিয়ে নেব, যাতে করে সুন্দরভাবে এই ধরুনিটা সেট হয়ে থাকে, সহজে খুলে না যায়। এই সুতাটা আমি পরবর্তী সময় খুলে ফেলে দিব না, এটা কাগজের ক্লের ভিতরেই থেকে যাবে। তো উপরের সাইডটাতে আমি বেঁধে নেওয়ার পর নিচের সাইডেও একটা এভাবে গিঁট দিয়ে নেব। আমি দুইটা প্যাচ দিয়ে তারপরে এইভাবে সুন্দর করে বেঁধে নিয়েছি, যাতে করে এটা নড়াচড়া না করতে পারে। আপনারাও কিন্তু চাইলে একদম বিনা খরচে এইভাবে একটি কেটলি শোপিস বানিয়ে নিতেই পারেন। সবার বাসায় কম বেশি পুরনো বই, খাতা, পেপার, কাগজ থাকে, আর ফেলে দেওয়া অনেক বোতলও থাকে। যদি চান তাহলে আমার মতো এইভাবে শুরু করে দেন আজকেই। আমি বেঁধে নেওয়ার পর কিছু মাল লাগিয়ে সম্পূর্ণ বোতলের গায়ে মেখে নিয়েছি। তারপরে আগে থেকেই রেডি করে রাখা কাগজের ক্লেগুলো চেপে চেপে বোতলের গায়ে এইভাবে সুন্দর করে বসিয়ে দেব। ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আর আমি এখানে কাগজের ক্লেটা হালকা শক্তভাবেই রেখেছি, অনেক নরম করে তৈরি করিনি। ক্লেটা নিজেদের উপরে নির্ভর করে নিজেরা কিভাবে তৈরি করব। তো যার যেমনভাবে সুবিধা সে তেমনভাবে তৈরি করে নেবেন। আমার চ্যানেলে কাগজের ক্লে তৈরির কয়েকটা ভিডিও দেওয়া আছে, যাদের ইচ্ছে দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। আমি অনেকভাবেই বলে দিয়েছি কিভাবে তৈরি করতে হয়। যারা মুখের কথাতে না বুঝতে পারেন তাহলে ভিডিও দেখে তারপরে শিখে নেবেন আশা করি। তো এখন হচ্ছে আমি গলার সাইডটা একটু চিকন করে রাখবো আর নিচের সাইডটা একটু মোটা রাখবো। আমার বোতলের শেপ অনুযায়ী কিন্তু আমি এভাবে তৈরি করেছি। অনেকের বাসায় এমন তেলের বোতলের শেপ না থাকলে যারা সিরকা ব্যবহার করেন, ভিনেগার, সেই বোতল দিয়েও কিন্তু এই শেপের একটি কেটলি শোপিস বানিয়ে নিতে পারেন। যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, ইউটিউব চ্যানেলে এই সম্পর্কে কাগজের ক্লে দিয়ে তৈরি অনেক ভিডিও দেয়া আছে। ফেসবুক পেজে এখনও তেমন কোনো ভিডিও আমি আপলোড করিনি, অল্প কিছু ভিডিও দেয়া আছে। যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও দেখতে চান, কী তৈরি করা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ফেসবুক পেজেও ঠিক আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো তৈরি করে তারপর দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ। অনেকেই কাগজের ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা পারেন এবং তৈরি করেছেন। তা যারা যারা তৈরি করেছেন কমেন্টের মধ্যে ছবি দিবেন, দেখব কার জিনিস কত বেশি সুন্দর হয়েছে। কথা বলতে বলতে বোতলটাতে আমি প্রায় কাগজ লাগানো শেষ করে নিয়েছি। দেখেন নিচের সাইডটা খেয়াল করলে বোঝাই যাচ্ছে বোতল যে আমি দিয়েছি ভিতরে। এখন আমি এইভাবে করে একটু মসৃণ করে নেব। উপরের সাইডটাতে আমি এখন একটু কাগজ লাগিয়ে দিচ্ছি। আগেই আমি এইভাবে একটু চোখা করে নিয়েছিলাম। এটা কিন্তু আমি আগেই বলেছি আমার এটা তৈরি করা এখনও শেষ হয়নি। উপরের সাইডে আমি একটি ক্যাপ তৈরি করে নেব। ধরুনি তৈরি করার পর এটার মধ্যে আবার ডিজাইন করব। তো ডিজাইন আমি কিভাবে করি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে অতি দ্রুত আমি পরের পার্ট আপনাদের সাথে শেয়ার করে দিব। এখন হচ্ছে আমি মুখের সাইডটাতে আরও একটু মোটা করে দিচ্ছি, যাতে করে এটা সহজে ভেঙে না যায়। কাগজের জিনিসগুলো এমনিতেও অনেক বছর ভালো থাকে, ভেঙে যায় না।
তারপরে একটু মজবুত করে দিলে আরও বেশি ভালো হয়। যাদের বাসায় অ্যারারুট নেই বা হাতের নাগালে কিনতে পাওয়া যায় না, তারা ভাতের মাড়ের সাথে অল্প আটা জাল দিয়ে তারপর কিন্তু এই মাড়টা তৈরি করে কাগজের ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন। আমার বাসা থেকে যেহেতু বাজার অনেক কাছে, কিনতে পাওয়া যায়, তাই আমি অ্যারারুটটাই ব্যবহার করি। কারণ আমি এগুলো বিক্রি করি, তাই চাই কাস্টমারকে ভালোটাই তৈরি করে দেওয়ার জন্য। এখন একটি চামচের সাহায্যে আমি এইভাবে ডলে ডলে এটাকে একদম মসৃণ করার চেষ্টা করছি। এখানে চামচ, কাচের বোতল অথবা পাথর দিয়ে ঘষেও কিন্তু মসৃণ করা যায়। তো দেখেন আমি যখন চামচ দিয়ে ঘষে নিয়েছি কতটা মসৃণ হয়ে গেছে এই পাশটা। তো সব পাশেই আমি চামচ দিয়ে ঘষে মসৃণ করে নেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি এই পর্যায়ে একটুখানি দেখেই শেষ করে দিলাম। এখন হচ্ছে হাতলটা তৈরি করে নিচ্ছি। হাতে তালুর সাহায্যে কিছু ক্লে আমি লম্বা করে শেপ দিয়ে নিয়ে তারপর শুধু এই তারের উপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি, অথবা হাতে অল্প অল্প ক্লে নিয়ে এইভাবে চিপে চিপে লাগিয়ে দিলেও হয়ে যাবে। আর নিচের সাইডটাকে আমি একটু উপরের দিকে তুলে দিব, তাহলে ডিজাইনটা দেখতেও অনেক সুন্দর লাগবে। আপনাদের কাছে আমার এই কেটলি শোপিসটি কেমন লেগেছে? যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ পর্যন্ত কথা রেকর্ড করার কারণে ভুল ত্রুটি হতেই পারে, তাই আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার কোনো কথায় আপনারা মাইন্ড করবেন না। যদি অজান্তেই কারো মনে কষ্ট দিয়ে থাকি, আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই ধরুনিটাকে পরবর্তী সময়ে আরও একটু মোটা করে নেব। এই ধরুনিটা যখন শুকিয়ে যাবে কাগজগুলো অনেকটাই চিমে যাবে, তাই আমি এটাকে পরবর্তী সময়ে আরও একটু মোটা করে তারপর ফিনিশিং দিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।